এখানে 3 কেজি মাংস রান্না করার সময় কারেন্ট চলে গেছিল, তাই ক্যামেরাম্যান অনুপস্থিত ছিল। কিন্তু এর আগে যত কিছু প্রসেসিং, কাটাকাটি সব কিছু ম্যারিনেশন মশলাপাতি দিয়ে মাখায় জোগাই দেওয়ার পর চড়াবে তখন কারেন্ট চলে গেছে। কিছুক্ষণ ওয়েট করা হয়েছিল, কারেন্ট আসে না, যে রান্না করবে তাদের দেওয়া হয়েছিল, ক্যামেরাম্যান উপস্থিত ছিল না। তাই দুঃখিত, ওটা দেখাইতে পারি নাই। তো এখানে প্রায় ঘন্টাখানিকের মতো হিট করা হয়েছে, যেহেতু কোরবানি গরু মাংস এটা যেরকম সাইজ ছিল ওরকমই ছিল, ছোট করা হয়নি। রসুন পেস্ট করতে হবে, এমনি 45 ঘন্টা হিট। আলু সাইজটা বড় মাংস যে রসুনটা কুচানো হয়েছে ওটাকে ব্লেন্ডার করা হবে। ব্লেন্ডার খুব সুন্দরই হয়, যেন মাখনের মতো হয়ে গেছে, একবার পেস্ট হয়ে গেছে। সেই একটা সুন্দর একটা ব্লেন্ডার দিয়ে গেছিল আমার এক ভাই। দেওয়া হলো পেঁয়াজ, রসুন, আদা, জিরা বাটা, লবণ, মাংস হলো এখানে 3 কেজি, হলুদ, তেল, দেওয়া হলো শুকনা মরিচ, এলাচ, দারচিনি, তেজপাতা এটার মাঝখানে দেওয়া হয়েছিল, ভিডিওতে আসে নেই। এবং মাংস কারিটা হয়ে আসলে গরম মশলার পাউডার দেওয়া হয়েছিল। মাঝখানে কারেন্ট চলে গেছিলো, তাই ওটা দেখাইতে পারি নাই, একটু গরম করে নিলাম। গরুর গোস্তের মেন খানা কি? রসুন, রসুন দেখাবো। এই গরম রে, প্রচুর গরম। মজার জিনিস, এটার নাম কি জানো? নলি, নলি। সবচেয়ে বেশি দামি জিনিস এটা, বেশি স্বাদ, এবং এটা হলো ক্যালসিয়াম। খারাপ খাইনি, বুঝছো? ধরো 4 জনটা তো খাইছি, পেট বুঝে গেছে, বাড়তিছে এই তো। আর গোস্ত এমনি না খাইলে হয় নাকি? একবার খাইলে